এ বাবা, আর টায়ারটা পাঞ্চার হয়ে গেল। আমাদের ঘরের ছাদের উপরে উঠে গেছি। এই এক এটা উল্টো রয়েছে, এটা ঠিক হাই গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন আজকে সানডে, তো এখন 2:30 বেজে গেছে। তো আজকে একটু কাজও করেছি। এখন যাই একটু ঘুরে টুরে আসি। শুধু কাজ করলে তো হবে না, দাদার ছেলে আছে দুজন, ওদেরকে নিয়ে যাই দেখি। আরেকটা দাদার ছেলেকে ওই মেয়ে আছে, ওরা যদি থাকে ঘরে তাহলে ওকে নিয়েও যাব। চলো যাই, এখন কোথায় কোথায় যাই দেখি, ঘুরে আসি আমরা। চলো। এই টমি আমাকে দেখলেই শুধু ডাকবে। যে গাড়ির এখানে পৌঁছে গেছি, তো ওদেরও গাড়ি নেই, তো ওদের ঘরও বন্ধ, তো ওরা চলে গেছে আজকে। যাই, একা একাই যাই, ঘুরে আসি। এই যে দাদার ঘরও বন্ধ, সত্যমদার ঘর বন্ধ, তো খুশবুকেও নেওয়া হবে না, ওরা সবাই চলে গেছে। আজকে এই আমাদের একটা দিদি, কমলা দিদি, ছেলের বার্থডে আজ, তো আমাদেরও ইনভাইট আছে, রাতের বেলা যাব, তো ওরা আগে আগেই চলে গেছে। চলো আমরা যাই, আগে ঘুরে আসি, তারপরে দেখবো, তারপরে বিকেলবেলা ওইখানে যাবো। এই দেখো এটা একটা ভালো ফেমাস জায়গা, সমুদ্রের পার একদম। এই এলসিটি যেটি চলে আসছি, এইটা এখন একটু বন্ধ, এইখানে নামবো, তারপরে এখান দিয়ে আর দেখি কোথাও যাই নাকি। যদি সময় হয়ে যায় এখানে, তো একবারে বিকেলবেলা চলে যাবো ভাগনার বার্থডে ওইখানে। চলো যাই, দেখি একটু এইটা। এই ভিউটা অনেক ভালো লাগে সবসময়। আগে ছোটবেলায় প্রচুর স্নান করতাম এখানে। এই যে এইখানে ফিলিংটাও অনেক সুন্দর। এইখানে না এইরকম এখন এইখানে অত ডেভেলপ, এই বিচটা ডেভেলপ করেনি ওইভাবে, ঠিক আছে। এইখানে এইরকমই নর্মাল নর্মাল ন্যাচারাল বিচ আছে, লেগে এইরকম এই জায়গাটা যদি চেষ্টা করে অনেক ভালো ভালো জায়গা হয়ে যাবে। কারণ এইখান থেকে সামনে না অনেক দূর পর্যন্ত তোমার আছে, বেশি ডিপ নেই, তো এইখানে কোনো রিস্কও নেই কোনো কিছু। তো এখানে বানাতে হবে ওই সাইডটায় তোমার কোরালস বাগেরা আছে, কোরালসও দেখতে পারবে। ওই যে ওই সব জায়গা থেকে যদি কোরালসও করা যায়। আগে তো প্রচুর আসতাম এইখানে, এখন আসা হয় না, এখন কাজের মধ্যে বিজি, সব কিছু অ্যাডজাস্ট করে আসা হয় না এখানে।
এইখানে আগে ছোটবেলায় অনেক মনে, এইখানে অত বেশি ওয়েভ নেই, হালকা হালকা একদম নর্মালি ওয়েভ আছে, ঠিক আছে, ভালো লাগে। এই দেখো আমি দেখাই, আমি জলের মধ্যে এত পরিষ্কার এখানে, এই জলের মধ্যে আমার পা ডুবেছে, এগুলো কিন্তু লাগবে না একদম, সব একদম ভিতরে পাথরটা তো সব দেখা যায় এখানে। তো ভালো, অনেক সুন্দর জায়গা এটা। আর এখানে আগে আমরা ছোটোবেলায়, হ্যাঁ এখান থেকে আমি তোমাকে দেখাই, আমরা অনেক খেলার জিনিস, ঝিনুক এইসব তুলে নিয়ে যেতাম। এই দেখো, এই দেখো একটা, এটা না একটা শেল, তো এইটা দেখো ন্যাচারালি কত সুন্দর এইটা, এইটার এসে একটা ফুলের মতো আকৃতি আছে, রেখে দিই, এখন তো আর কিছু করবো না এইসব দিয়ে। আরও এইখানে খুঁজলে অনেক কিছু, এই দেখো আরও একটা, এই দেখো এইটা এইটা এই যে একটা শেল, এরকম নিয়ে যেতাম আমাকে ঘরে, ফুল একদম মজা মজা আসতো। এখন এখন তো যাক অনেকদিন পরে আসলাম, ভালোই লাগছে। এই এই গাছগুলো দেখতে হেভি লাগে, ঠিক আছে, একটা দারুণই একটা আলাদা ধরনের ডিজাইন। যখন ঠাকুমা ছিল আমার, তো আমাদের এই গাছের ফল নিয়ে গিয়ে খাওয়াতো, মানে নিয়ে যেত, তখন ঠাকুমা জানতো কীভাবে খায়, তো আমাদের ওইভাবে দিত, আমরা খেতাম। কিন্তু এখন ভুলে গেছি, অনেক ছোটোবেলায় খাইয়েছে, তো এখন আর মনেও নেই। তো এইখানে একটাও ফল নেই যে তোমাদের দেখাবো। তো একটাও পাওয়া যাচ্ছে না, একটাও ফল দেখতে পাচ্ছি না। যখন হবে, আমি যদি আসি দেখি কোনো দিন, তোমাদের অবশ্যই দেখাবো এইখানে এই গাছের ফল কেমন হয়। দেখো এই গাছগুলো না স্ট্রাকচারগুলো অনেক হেভি হয়, দেখে। আর এইখানের স্যান্ডগুলো দেখো, এগুলো না একদম হোয়াইটিশ, একদম হোয়াইট স্যান্ড, হোয়াইট অ্যান্ড গোল্ড মিক্স, এইটাই দারুণ মজা। ওই সাইডটা, ওই এইখানটায় তোমার গোল্ড টাইপের দেখাবে, এই সাইডে যখন এইখানে আসবে, এই দেখো এইটা হোয়াইট, আর হোয়াইট অ্যান্ড গোল্ড এইখানে মিক্স আছে। এই দেখো এই গাছগুলোর তোমাকে দেখাই, এটা এই দেখো ভিতরে স্ট্রাকচারটা দেখো। আর এইখানে তো ক্যামেরায় ওইভাবে বুঝতে পারবো না, কিন্তু অরিজিনালি এসে এইগুলো দেখো না, ফুল একদম মাস্ট ভিউ, দারুণ ভিউ এইখানে। আর হ্যাঁ, এইখানে আমি জানি না তোমরা দেখেছো কি না, আন্দামানের সব থেকে বেস্ট ভিউ বলে তোমার হ্যাবলকে একটা বিচ আছে, ওইখানে সানরাইজ হয়, ওইটা দেখায়, ওইটা ফেমাস নাকি। আমি যখন এই ভিডিওটা আমি একদিন সকালে এসে, ঠিক আছে, হয়তো কালকেও দেখাতে পারি, সকালে এসে আমি সানরাইজের ভিডিওটা নেব, তোমরা খালি দেখবে, অমাইক লাগে, অমাইক। আমার কাছে তো ওই হ্যাবলকের থেকে এইখানটা, এই ডিগলিপুরে এই এলসিটি জেটি, এই যে বিচটা, এই বিচটার সানরাইজ দেখতে আমার অনেক ভালো লাগে। আর আরও একদিন রেলওয়ে জেটি এইখান থেকে সানসেট হয়, সানসেট দেখাবো, এত ভালো হয় না সানসেট, সব জায়গাকে হার মানিয়ে দেবে তোমার। আমি সত্যি বলছি, একদম
তোমাদের ফরেন টাইপের লাগবে, কিন্তু এইটা তোমাদের ইন্ডিয়াই আছে। চলো একদিন দেখাবো তোমাদের। আজকে দেখি, আজকে তো এলাম এইখানে, ঘুরলাম, হলো একা একা আর কত ঘুরবো, একা ভাল লাগে নাকি ঘুরতে। আর কে কে আসতে চান, আন্দামানে আসতে চান, আর বা এই বিচ, আন্দামানের লোকও এই বিচে যে আসতে, যদি আসতে চান তো আমাকে কমেন্টস করে বলবেন, একসঙ্গে আসবো, ঠিক আছে? নিশ্চয়ই একদম কমেন্টস করে বলবেন। চলো। এ বাবা, আর টায়ারটা পাঞ্চার হয়ে গেল। এখন আবার এইটাকে ঠিক করতে যাই, একটা ছায়া জায়গায় নিয়ে যেতে হবে, এত রোদের মধ্যে হবে না তো, ছায়া জায়গায় নিয়ে যাই, ওইখানে গিয়ে ঠিক করো। গাইস হয়ে গেছে, টায়ার চেঞ্জ করে নিয়েছি, পুরো অবস্থা খারাপ হয়ে গেছে বাবা। একা একা টায়ার চেঞ্জ করা একটুখানি কথা না, কষ্ট হয়ে গেছে। এখন যাই, ফুল একদম এসি একদম ফুল করে দিয়েছি। অবস্থা দেখেই বুঝতে পারছি কি হয়ে গেছে অবস্থা। যাই, ঘরে যাই, ঘরে গিয়ে স্নান টান করে তারপরে যাব এখানে ভাগনার বার্থডেতে যাব, তারপরে খুব এনজয় করবো। তাই আপনারা সঙ্গে থাকবেন। তো গাইস এখন আমি আমাদের ঘরের ছাদের উপরে উঠে গেছি, টিনের উপরে আছি। তো এখন আজকে আম পাড়ছি, কালকে আমার 20 কিলোর মতো আমের অর্ডার আসছিল। তো তো এখন এই যে আম পাড়ছি, দেখো অনেক আম এইখানে, কিছু পাড়া হয়ে গেছে। আর এই যে দেখো এই ডালটা ঝুঁকে গেছিলো ওই অবধি, একদম টিনের সাথে মিশে গেছিলো। তো এখন এই দেখো আরও আম আছে, এগুলো তুলে নেব। এই দেখো কত সুন্দর আম, আর এই দেখো এই যে আমার বাড়ির পিছনের ভিউ, ঠিক আছে? আরো দেখাই, এই যে এইগুলো এইগুলো সব সুপড়ি, এই কলা গাছ আছে, কলা গাছের নিচে সব ছোট ছোট সুপড়ি গাছ আছে। এই যে সব বড় হয়ে গেছে এই সুপড়ি গাছ। আর কিছু কিছু গাছে ফল দেয় এখানে, এইবার ফল দিচ্ছে, আর কিছু কিছু সামনের বার ফল দেবে এখানে। এখানে একটা কাঁঠাল গাছ আছে, এই যে নারকেল গাছ একটা, এই যে সামনেও আছে, খুব মিষ্টি। কিন্তু এই ডাবগুলো খুব ছোট হয়, কিন্তু এইগুলো ডাবের জলগুলো খুব মিষ্টি। এই দেখো গাইস, পুরো এইখানেও অনেক প্রচুর আম। এই যে সবাই বতি আমগুলো তুলে নেবো, এগুলো নিচ থেকে পারিনি, কারণ নিচ থেকে পারলে না
খারাপ হয়ে যায়, ওই ওই নিচে পড়ে, গাছ থেকে নিচে পড়ে খারাপ হয়ে যায়। হ্যাঁ, দাও গামছা দাও। এই যে গাইস একটা গাছ পাকা আম, এটা আমার জন্য নিয়ে আসছি, এটা ধুয়ে এখন খাবো। বাবা একটা খাচ্ছে, এই যে গাইস আমটা ধোয়া হয়ে গেছে, এখন ওইটাকে খাবো। দেখো ভিতরটা দেখবো কত সুন্দর। অমাইক, খুব মিষ্টি আমটা। একজনে আমাকে বলেছে, কমেন্ট করে বলেছে যে 10 কিলো আম চাই তোমাকে। ভাই আমি বিক্রি করবো না, তুমি 10 কিলো হোক 20 কিলো হোক এইখান থেকে এসে নিয়ে যাও, তোমাকে ফ্রি, তোমার জন্য ফ্রি। তুমি ঘরে আসলে তোমার জন্য আম ফ্রি। তো গাইজ এখন রেডি হয়ে গেছি, আমি আর বাবা যাব পার্টিতে। রেডি রেডি রেডি। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন যাব ভাগ্নের বার্থডেতে। আর মা থাকবে, মা যাবে না, মা রাতের বেলা খাবে না, তাই মা যাবে না। তো এখন চলো আমরা যাই ভাগ্নে বাড়ি। তো এখন আমরা বেরোচ্ছি, মা আসি। কি লাইট সব জ্বলবে। এই যে আমরা এখন যাচ্ছি, বেরিয়ে গেছি গাড়ি নিয়ে, বাবা ড্রাইভ করছে, আমি সাইডে বসে আছি। তো গাইস এখন বাজারে চলে আসছি, এখন নেব গিফট ভাগনার জন্য। দেখি কি পাওয়া যায় দোকানে, তারপরে যাবো আমরা পার্টিতে। তোমরা আসছি এখন কমলদার দোকানে। এই কমলদা, দেখ। তো বন্ধুরা এই যে নিয়েছি ভাইগনের জন্য, এই এটা উল্টো রয়েছে, এটা ঠিক এই তো এইটা গিফট নিয়ে যাবো। তো এইটা আমার পছন্দ হয়েছে, চলো এইটা প্যাক করে দাও। ভালো আছো? মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ও বিজি, যা দে। হাতে দাও, হাতে দাও। হ্যাপি বার্থডে গো, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। আমার
তো গাইস এখন চলে আসছি ঘরে। খাওয়া দাওয়া অনেক সুন্দর হয়েছিল, পেট ভরে খেয়ে আসছি। তো এখন গাড়িও পার্ক করে দিয়েছি, গাড়ি ঘরে রেখে দিয়েছি। এবার হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে সারাদিন। এখন ঘরে যাই, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। গুড নাইট।